বন্ধুরা, আমরা মাঝে মাঝেই এক একটা রন্ধন প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। চেষ্টা করি যাতে সঠিক পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরতে পারি। এই প্রসঙ্গে আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেমন আপনাদের কাছে কিছু শিখতে পারি, তেমনি আমরাও কিছু ভালো রন্ধনশৈলী আপনাদের উপহার দিতে পারবো। তাই অনুরোধ রইল, অল্প কিছু হলেও লিখবেন। সুপ্রভাত বন্ধুরা, বেশ কিছুদিন পরে আবারও আপনাদের কাছে ফিরে এলাম আমরা টাকডুম টাকডুমের পক্ষ থেকে। আজকের ভিডিওটার মুখ্য উদ্যোক্তা টাকডুম টাকডুমের কর্ণধার পাপিয়া দে। বন্ধুরা, আজ আমরা আরেকটা বিশেষ রেসিপি উপস্থিত করব আপনাদের সামনে। এটাও একটা ভারতীয় ঘরানার বিশেষ আইটেম, লঙ্কার আচার। এর জন্য আমরা বিশেষ কিছু মশলা যেমন আচারি লঙ্কা, সর্ষের তেল, খাদ্য লবণ ইত্যাদি গুছিয়ে ফেলতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ব্যাপারটা গুছিয়ে ফেলি। মশলার মধ্যে কালো সর্ষে, শুকনো লঙ্কা, মেথি, মৌরি, জোয়ান, সাদা জিরে, ধনে ইত্যাদি এক জায়গায় গুছিয়ে ফেলুন। এছাড়া সঙ্গে রাখুন লবণ, হিং আর গোলমরিচের গুঁড়ো। অবশ্যইভাবে আচারি লঙ্কা আর খাঁটি সর্ষের তেল এই আচারের প্রধান উপকরণ। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই আচারি লঙ্কাগুলো বাজার থেকে রান্নার জন্য কেনা লঙ্কার থেকে বেশ আলাদা। রংটা হবে লাল, মানে পরিণত, বেশ মোটা, অর্থাৎ ভেতরে অনেকটা ফাঁকা জায়গা থাকবে। আর লঙ্কার খোলসটা হবে যথেষ্ট শক্ত, যাতে করে ভিতরের মশলা ভরলে লঙ্কাটা সেগুলোকে ভালোভাবে ধরে রাখতে পারে। বন্ধুরা, এবার আমরা কালো সর্ষেটা শুকনো গরম কড়াইয়ে ভালো করে গরম করে নেব। অর্থাৎ ভালো করে অল্প আঁচে গরম করতে হবে, বিনা তেলে। খুব বেশি আঁচে গরম করলে বেশি ভাজা হতে পারে, ফলস্বরূপ তেতো হতে পারে। যাই হোক, ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করতে হবে। মনে রাখবেন, ভালো করে ঠান্ডা করতে হবে। সামান্য গরম থাকলেও কিন্তু প্রসেসটা বিগড়ে যেতে পারে। তারপর ওই ফ্রাইড সর্ষেটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করতে হবে। এরপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলোকেও ভালো করে বিনা তেলে ভেজে নিতে হবে। একই পদ্ধতি, খেয়াল রাখবেন যেন কোনো মশলা পুড়ে অথবা কালো হয়ে না যায়। অল্প আঁচে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে ফেলুন। প্রথমে ছোট আকৃতির মশলাগুলো কড়াইতে ঢালুন, তারপর শুকনো লঙ্কা একই কড়াইতে ঢেলে দিন। একদম শেষে মেথি ঢালুন। যখন দেখবেন মশলাগুলো রং হালকা লালচে হয়ে আসছে, তখন কড়াই থেকে নামিয়ে নিন, আলাদা পাত্রে রেখে দিন। জিনিসগুলোকে ভালো করে ঠান্ডা হতে দিন। তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়োটা একদম পাউডার করবেন না, 10 থেকে 15 সেকেন্ড মিক্সিতে ঘোরালেই হয়ে যাবে। এখন লঙ্কার আচার ইউরোপ অথবা আমেরিকার দেশগুলোতেও বানিয়ে থাকে। ওদের দেশে এটার নাম পিকলড চিলি। আমাদের পদ্ধতি আর ওদের দেশের পদ্ধতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ওদেরটা বাজারের সাধারণ লঙ্কা দিয়ে করে, আর মশলার আধিক্য কম। ওরা মূলত আচারটা তৈরি করে লেবুর রসের মধ্যে। আমাদেরটার অনেক রকমের মশলা ব্যবহার করা হয়, আর প্রত্যেকটা মশলার আলাদা আলাদা উপকারিতা মাথায় রেখে এর ব্যবহার প্রণালী তৈরি হয়েছে। আর এতে কোনো লেবুর রসের ব্যবহার নেই। আমাদের দেশের ঘরানা আচারের লঙ্কাগুলো আলাদাভাবে চাষ করা হয়। এই লঙ্কাগুলোকে আচারি লঙ্কা বলা হয়। এই লঙ্কা শুধুমাত্র আচার অথবা অন্যান্য ফাস্টফুড তৈরিতে ব্যবহার করা হয়। আচার তৈরি হওয়ার পরে অন্ততপক্ষে 30 দিন রোদে রেখে গরম করতে হয়। মনে রাখবেন, এটা আগুনে গরম করলে সবজি রান্না হয়ে যাবে। আচারের স্বাদ বা গুণগত মান কোনোটাই বজায় থাকবে না। বন্ধুরা, এবার গোটা মশলাগুলোকে কোনো একটা ছড়ানো পাত্রে ঢেলে দিন। পাত্রটা যত বেশি ছড়ানো থাকবে, তত তাড়াতাড়ি মশলাগুলো পুঞ্জীভূত তাপ ছেড়ে দেবে। প্রয়োজনে সিলিং পাখা চালিয়ে তার নিচেও রাখতে পারেন। এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হবে। ভালো করে ঠান্ডা হলে দেখবেন মশলাগুলো কড়কড়ে হয়ে গেছে। এর মানে হলো মশলাগুলো এখন মিক্সিতে সঠিকভাবে গুঁড়ো হতে পারে। এরপরে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিন। মনে রাখবেন, এই তেলটাই পরে আচার তৈরির সময় সব জায়গায় ব্যবহার করতে হবে। যেমন ধরুন, লঙ্কার মধ্যে যে মশলা, সেটাতে তেল মেশাতে হবে। তারপর লঙ্কার মুখে সিলার হিসেবে যে আঠালো মশলাটা বানাবেন, তাতেও এই তেল ব্যবহার হবে।
এরপরে যে তেলের মধ্যে লঙ্কাকে ভেজাবেন সেটাও এই তেলই ব্যবহার হবে। কোনো অবস্থাতেই কাঁচা তেল ব্যবহার করা যাবে না। আসুন বন্ধুরা, এবার আমরা আচারি লঙ্কাগুলোকে প্রসেস করে ফেলি। এখানে প্রথমে লঙ্কাগুলোকে বোটা কেটে বাদ দিতে হবে। এরপরে লঙ্কার ভিতরে অবস্থিত লঙ্কার প্রধান শিরা আর আশেপাশে অবস্থিত বীজগুলোকে কায়দা করে বের করে আনতে হবে। এই কাজটা অত্যন্ত দক্ষ হাতের সূক্ষ্ম কাজ হিসেবে করতে হবে, কারণ এই কাজটা আপনি ছুরি দিয়ে করবেন, কিন্তু লঙ্কার কোনো অংশ যেন ক্ষতিগ্রস্ত না হয়। শুধুমাত্র লঙ্কার ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো বেরিয়ে আসবে। এই অংশগুলো থেকে বোটাগুলো বাদ দিয়ে বাকিগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিতে পারেন। ভারতীয়রা আচার যে কোনো সময় উপভোগ করে থাকেন, তবে প্রায়শই খাবারের সাথে সাইড ডিশ বা হেভি মিলের সঙ্গে খাওয়া হয়। এটি ভারতীয় খাবার একটি জনপ্রিয় সংযোজন, বিশেষ করে যখন এটি রুটি, পরোটা, ভাত বা অন্যান্য খাবারের সাথে খাওয়া হয়। কিছু লোক এটি জলখাবার হিসেবে বা এমনকি দইয়ের সাথেও উপভোগ করে। আবার অনেকে বিভিন্ন রান্নার প্রণালীতেও ব্যবহার করে থাকেন, যেমন পরোটা বা ফাস্ট ফুড বানাতে ব্যবহার করা হয়। এরপরে আসছি মশলা তৈরির কাজে। আগে আমরা দুই রকমের মশলার গুঁড়ো তৈরি করেছিলাম। এক হলো কালো সর্ষের গুঁড়ো আর দ্বিতীয় হলো গোটা মশলার গুঁড়ো। এই দুই গুঁড়োকে একটা পাত্রে ঢালা হলো, তাতে লবণ আর আমচুর পাউডার ঢালা হলো, ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এরপরে এতে হিঙের গুঁড়ো ঢালা হবে। এবার এতে আগে থেকে গরম করে রাখা সর্ষের তেল মিশিয়ে একটা ভালো রকম মশলার মিক্স বানানো হচ্ছে। এই মেশানোর পদ্ধতিতে কোন মশলা কত পরিমাণে নেবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কতটা আচার বানাবেন আর আপনি কীরকম স্বাদ আনতে চাইছেন। যেমন কেউ একটু ঝাল বেশি রাখতে পারেন, কেউ আবার টক বেশি রাখতে পারেন। এতে তেল সামান্য পরিমাণে থাকবে। এর ফলে পরবর্তীকালে যখন সূর্যের তাপে গরম করা হবে, তখন মশলাটা লঙ্কার খোলের মধ্যে একটা রন্ধনিক প্রক্রিয়াকরণের মাধ্যমে স্বাদবর্ধক এবং আদর্শ পাচকে পরিণত হবে। আচার বা ভারতীয় আচার খাবারের স্বাদ যোগ করার পাশাপাশি আরও অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, প্রোবায়োটিকের মাধ্যমে হজমে সহায়তা করা এবং ভিটামিন এবং খনিজ পদার্থের উৎস প্রদান করা। এগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরকে মুক্ত রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্টগুলি ক্ষতিকারক মুক্ত রেডিকেলগুলিকে নিরপেক্ষ বা নিউট্রালাইজ করে এবং কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। সম্ভাব্যভাবে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে এবং সুস্থ বার্ধক্য বৃদ্ধি করে। এগুলি হৃদরোগের স্বাস্থ্য, মেমোরি স্টেবিলিটি, দৃষ্টিশক্তি, বডি ইমিউনিটি এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। আচারের আরও একটা গুণ আছে, যেমন এটা একটা ভালো ডাইজেস্টিভ বা পাচক। আপনার ডাইজেশন সিস্টেম যদি ঠিক কাজ করে, তাহলে আপনার পেটের সমস্যা কম হবে। তবে মনে রাখবেন, আমরা আচার তৈরির নামে অনেক সময় যেসব সুস্বাদু খাবার রান্না করে ফেলি, সেগুলোর কোনোটাই আচার নয়। অর্থাৎ আচারের উপকারিতা এগুলো থেকে আশা করা যায় না। খানিকটা মশলা আলাদা করে প্রস্তুত করতে হবে। এর মধ্যে তেলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে তেলটা মশলায় মিশে একটা আঠালো ভাব তৈরি করবে। এটা ব্যবহার করা হবে লঙ্কার খোলের মুখগুলো সিল করার জন্য। বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে লঙ্কার খোলের মধ্যে আচারের মশলা ভরা হয়। লঙ্কার খোলটাকে সিল করা হয়। প্রথমে লঙ্কার খোলটাকে হাতের মুঠোতে ভালো করে ধরে নিতে হবে। এরপরে আস্তে আস্তে পরিমাণ মতো মশলা খোলের মধ্যে ঢেলে দিতে হবে। খেয়াল রাখবেন যেন মশলা খুব বেশি টাইট হয়ে খোলের মধ্যে বসে না যায়। এরপরে খোলের উপরি অংশে অতিরিক্ত তেল সহযোগে যে মশলাটা বানানো হয়েছিল সেটা অল্প করে দিয়ে খোলটাকে সিল করে দিতে হবে।
মনে রাখবেন, সিল করার অর্থ ভিতরের মশলাটা যেন বাইরে বেরিয়ে না আসে, অথচ তেলে ভিজলে যেন তেলটা অচিরেই মশলার মধ্যে শোষিত হয়। এই বিষয়টা যদি ঠিক না থাকে তাহলে আচার প্রক্রিয়াকরণ অসম্পূর্ণ থেকে যাবে, স্বাদ ও গন্ধ কোনোটাই পরিপূর্ণতা পাবে না। বন্ধুরা, মনে রাখবেন, আমাদের দেশের রন্ধনশৈলী যেমন বিজ্ঞান ভিত্তিক তেমনি হাতের দক্ষতার প্রয়োজন। এখানে বিজ্ঞান আমাদের শারীরিক উন্নতির কথা মাথায় রেখেছে, আর হাতের দক্ষতা বিষয়টাকে একটা কলার রূপ দিয়েছে। অর্থাৎ আমরা আমাদের অজান্তেই বিজ্ঞানকে ব্যবহার করে হাতের দক্ষতাকে কলার রূপ দিয়ে ফেলি। বিষয়টা কি সুন্দর, তাই না? দেখতে দেখতে অনেকগুলো লঙ্কার খোল ভরে গেল। বন্ধুরা, এবার লঙ্কাগুলোকে কন্টেনারের মধ্যে রাখার প্রক্রিয়া করে ফেলতে হবে। আমাদের এমন একটা কন্টেনার আনতে হবে যেটাতে গভীরতা আছে এবং যেটা প্রখর রোদের তেজ সহ্য করতে পারে। এবার একটা একটা করে লঙ্কাগুলো নিয়ে সর্ষের তেলে ভিজিয়ে আস্তে আস্তে কন্টেনারের মধ্যে সোজা করে, অর্থাৎ পারপেন্ডিকুলার বা লম্বভাবে রাখতে হবে। পারপেন্ডিকুলার পজিশনের কারণ হলো যাতে বাইরে থাকা তেল ধীরে ধীরে লঙ্কার ভিতরে চলে যায় আর লঙ্কায় ভরা মশলাগুলো যেন বেরিয়ে না আসে। আমরা যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি তার প্রত্যেকটাই ভারতের আদিম হস্তশৈলী, অর্থাৎ হেরিটেজ আর্ট। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ধাপের পিছনে একটা যুক্তি আছে। এই যুক্তিগুলো অধিকাংশই বিজ্ঞান ভিত্তিক এবং লোকশিল্পের ধারক এবং বাহক। বন্ধুরা, এটা ভেবে কি আপনার আনন্দ হচ্ছে না যে আপনি এমন একটা সভ্যতার অংশ যেটা কিনা হাজার হাজার বছরের পুরনো, কিন্তু প্রত্যেকটা লোকশিল্পকলাই বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে জীবনের আনন্দ খুঁজে পাওয়ার দর্শন? বন্ধুরা, অনেক সময়ই আমার বন্ধুরা আমাকে বলে থাকে যে বাঙালিরা খাওয়ার পেছনে সময় এবং খরচ বেশি করে। আমি বলি, বাঙালির রান্নাটা হলো দক্ষ হাতের সূক্ষ্ম কাজ, আর খাওয়া দাওয়াটা হলো জীবনের একটা দর্শন। আর বাঙালির খাওয়ানোটা হলো অ্যান আর্ট দ্যাট কামস ফ্রম হার্ট। আপনি কি মনে করেন বন্ধুরা? বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে কন্টেনারের ভিতরে থাকা লঙ্কাগুলো। এই কন্টেনারগুলো অন্ততপক্ষে 30 দিন পুরো দিনটা প্রখর সূর্যের তেজের মধ্যে রাখতে হবে। সূর্যের তেজ বা তাপ এই মশলাগুলোকে পরিপক্ক আর প্রক্রিয়াকরণ করবে। হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া টাকডুম টাকডুমের পক্ষ থেকে কয়েকটা কথা আপনাদের বলতে চাই। আমরা যে আচার তৈরি করেছি, এই আচার 30 দিন ধরে ধীরে ধীরে সূর্যের তাপের মধ্যে রাখতে হবে। তার ফলে কি হবে, এই ধীরে ধীরে সূর্যের তাপ পাওয়ার ফলে আচারের মধ্যে থাকা যে লঙ্কা, তার ময়েশ্চার যে থাকে, সেই ময়েশ্চার সম্পূর্ণরূপে চলে যাবে। এর ফলে আচারের খাদ্যগুণ বজায় থাকবে এবং অনেক দিন পর্যন্ত এই আচার সংরক্ষণ করা সম্ভব হবে। এই পদ্ধতি যদি আপনারা অন্য কোনো মাধ্যমে করেন, মানে উনুনে কিংবা অন্য কোনো পদ্ধতিতে করেন, তাহলে কিন্তু আচারের যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু আসবে না। ভারতীয় পদ্ধতিতে আচার কিন্তু এইভাবেই তৈরি করা হয়, এটাই হচ্ছে অথেন্টিক পদ্ধতি। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ টাকডুম টাকডুম ব্র্যান্ডের সঙ্গে থেকে লঙ্কার আচার প্রক্রিয়াকরণ পদ্ধতিটা পর্যবেক্ষণ করার জন্য। আমরা নিকট ভবিষ্যতে আরও অনেক ভিডিও উপস্থিত করব আপনাদের সামনে। দেখতে থাকুন আর যুক্ত থাকুন টাকডুম টাকডুমের সঙ্গে। ধন্যবাদ আনতে পাপিয়াদের সঙ্গে আমরা টিম ইস্টার্ন ডেলিকেসিস।